কেবল কার থেকে নেমে আমরা এখন যাচ্ছি ড্রিম লাইন টানেলের নিচ দিয়ে। স্পিড বোটের রাইডের সময় আমরা যে পুকুরের উপর দিয়ে ঘুরলাম, সেই পুকুরের নিচ দিয়ে এই টানেলটা করা হয়েছে। এই টানেলের ওই পাশেই আর অনেকগুলা রাইড আছে। গাড়ি থেকে যে পাহাড় আর পদ্মা সেতুর রেল লাইনটা দেখাইছিলাম, ওইগুলো রাইডও ওই পাশ থেকেই নিতে হবে। কেবল কার ওঠার পর বৃষ্টিতে আমার আর আমার ভাগ্নির অর্ধেকটা পুরো ভিজে গেছিল। আমরা সেই ভেজা জামা পরেই ঘোরাঘুরি করতেছি। এখন ঠান্ডা না লাগলেই হয়। আর দেখতেই পারতেছো টানেলটা কিন্তু অনেক নিচ দিয়ে করা হয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হইলেও এটার নিচে কিন্তু অনেক পরিমাণে গরম হয়েছিল। আর এই টানেলের লাইট আর কালারের কারণে কেমন একটা অদ্ভুত লাগতেছিল ভিতরটা। আর এই যে দেখো আমার টি শার্ট কিন্তু অনেকটা ভেজা, আর যতটুকু ভেজা বাকি ছিল ওইটা ঘামের কারণে পূরণ হয়ে যেতেছে। তারপর আমরা টানেল থেকে বের হয়ে পড়লাম। বাইরে আসার পর একটু স্বস্তি লাগতেছিল, কারণ ভিতরে অনেক পরিমাণে গরম ছিল। আর আমার ভাগ্নে পিথু যে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করছে, ওর হাতটা সবসময় ধরে রাখতে হইতেছে। তারপর আমরা সেই ছোট্ট পাহাড়ের পাশে চলে আসলাম। এই ছোট পাহাড়ের উপর থেকে ট্রেনের রাইডটা নিতে হবে। এখন মনে হইতেছে গাড়ির রাইডটা না নিলেই ভালো হইতো, সেই তো হেঁটে হেঁটেই যাওয়া লাগতেছে।